তারেক রহমানের পক্ষ থেকে আসছি, ছোট্ট একটা উপহার আছে আপনাদের জন্য। আর কোনো সমস্যা হলে এই নাম্বার তারেক রহমানের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে আমি জাহিদ হোসেন, কোনো সমস্যা নেই, নাম্বার আমি মারা যাওয়ার থেকে যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে জাহিদ ভাই আমাদের পাশে আছে। আমার ছেলে মেয়ে, আমার 2 মেয়েকে দেখাশোনা করা, আমার দায়িত্ব সব পালন করা উনিই করতেছে। এখন আমি ওনার দায়িত্বেই আছি। কারণ আমার মেয়ে অসুস্থ হয়েছে, তার বাবা এখন নেই, কিন্তু সে এখন তার পাশে, আমার পাশে দাঁড়াইছে। আমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব সে পালন করতেছে। রশিদ যখন মারা যায় তখন আমাদের স্থানীয় যেসব স্থানীয় যারা বড় বড় নেতা ছিল তারা কিন্তু রশিদের পাশে আসা দাঁড়ায়নি। এখানে আমারই দাঁড়াইতে হয়েছে, কারণ আমার নেতৃত্বে এখানে মিছিলটা করছে। ও মারা গেছে, যুব দলের নেতৃত্বেই মারা গেছে। ওই এখন আমার কথা হলো, আজকে রশিদের পরিবার রশিদকে ছাড়া কিভাবে দিন কাটাচ্ছে এটা রশিদের পরিবারই বলতে পারে। একটা সন্তান তার বাবা ছাড়া কিভাবে চলে, এটা তাদের কষ্টটা আসলে বোঝার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানে খুবই কম মানুষ যাদেরই যায় তারাই বোঝে। পুলিশ সহকারে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে তাড়া করে, তা আমরা তাড়া করার পরে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। রশিদ একটা নির্মাণাধীন একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে। ঢুকার পরে ওইখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা ঢুকে, ছাত্রলীগের ওখানে তৎকালীন সভাপতি ছিল রাসেল, ওর বাহিনী সহ অস্ত্র নিয়ে ঢুকার পরে ওকে সম্ভবত দোতলায় পায়। 6 তলা বিল্ডিং ছিল, ওইখানে মারতে মারতে ওকে 6 তলায় নিয়ে যায়। তো এক পর্যায়ে বোধহয় ওকে একটা রড দিয়ে ওর পেটের ভিতরে ঢুকাই দেয়। তৎক্ষণিক ওই মারা যায়। ওইখানে মারা যাওয়ার পরে ওইখানে পুলিশও আসে। তখন পুলিশ আর ছাত্রলীগ যুবলীগ চিন্তা করলো, মানে এই লাশটা মারা গেছে, এটা কিভাবে কি দেখাবে। তখন ও লাশটা 6 তলার থেকে ফেলাই দেয়। তা ওটা পুলিশ তখন বলে এটা অপমৃত্যু, ওইখানে পালানোর সময় পড়ে গেছে। প্রথমে এখানে একটা জন্মগত একটা সমস্যা, রোগ ছিল ওর, একটা গলায় ছোট্ট একটা ফোঁটা ছিল। তখন ডাক্তার বলছিল বড় হওয়ার পরে 10-12 বছর তখন অপারেশনটা করা হবে। তা এখন তো প্রায় 10 বছর। আর এই জায়গায় মাংসটাও একটু বেড়ে যাওয়ার কারণে ওর কানেও কম শুনছে। তো এখানে অপারেশনের জন্যই আমরা আসছি ডাক্তার সাহেবের। তারেক রহমানের পক্ষ থেকে আসছি, ছোট্ট একটা উপহার আছে আপনাদের জন্য। আর কোনো সমস্যা হলে এই নাম্বার দোয়া করবেন ম্যাডামের জন্য।